যাই এই পানি ভাত একসাথে নেওয়ার জন্যই আমাদের বাঘ খুব প্রয়োজন। কই গো গিন্নি, ভাতগুলা গুছিয়ে দাও, বাঁকে বেঁধে দাও, আমি নিয়ে যাব এবারের জন্য। বাঁকে করে মাঠে ভাত ও পানি বহন করা বিষয়টি, এটি একটি জীবনের অপূর্ব চিত্র বা ঐতিহ্য বলা হয়। অতিরিক্ত মালামাল বহন করার বিষয়টি বাঁক ব্যবহার করা হয়। বাঁক গ্রাম বাংলার ঐতিহ্যর সাক্ষী, এটা আমাদের সংস্কৃতি। প্রিয় দর্শক, আসলে বাঁকে যখন আমরা দেখেছি যে বাঁকে করে যেমন ভাত পানি যখন নিয়ে আসা হয় গ্রাম বাংলার মাঠে, আসলে দূর থেকে যারা চাষি আছে, যারা শ্রমিক আছে, ওই বাঁকের ভাত আনার চিত্র দেখে কিন্তু অনেকটাই কষ্ট লাঘব হয়ে যায় এবং শান্তির পরশ খুঁজে পাই। আর দর্শক, বাঁক আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে এখনও বাঁকের ব্যবহার রয়েছে, কিন্তু চুয়াডাঙ্গা জেলাতে অনেকটি বিলুপ্তির পথে। প্রিয় দর্শক, আমরা কিন্তু চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ খুঁজে কিন্তু আমি দেখা পেয়েছি দামোদর উপজেলার কাঞ্চনতলা গ্রামের ইমান আলীর ছেলে ইমদাদুল হক, 63 বছর বয়সী, এখনও বাঁকের ব্যবহার তিনি ধরে রেখেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন, বাঁক গ্রাম বাংলার ঐতিহ্য, বাপদাদাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি এখনও বহন করছি বাঁকের কাজ। তাই তিনি খুব সকাল সকাল বাঁকে করে ভাত নিয়ে যাচ্ছেন, ঠিক কৃষিকাজে লেবার বা শ্রমিকদের জন্য। কই গো গিন্নি, ভাতগুলা গুছিয়ে দাও, বাঁকে বেঁধে দাও, আমি নিয়ে যাব জনের জন্য। একাই বেশি ওজনের জিনিস বই নিয়ে যাওয়া যায়। তখন ভাত যদি 15টা মনীষ হয়, তাহলে যদি ভাত কড়াই মাথায় করে ছাড়া পানি পাবো না। যাই এই পানি ভাত একসাথে নেওয়ার জন্যই আমাদের বাঘ খুব প্রয়োজন এবং সুবিধা অনেক। মাঠে চাষবাসে তো থাকবেই, হিসাবে গ্রাম বাংলায় এটা চলবে সবসময়। আমরা এটা চালু করার চেষ্টাও করবো, কারণ আমাদের প্রয়োজন। মাঠে মনীষীর ভাত না দিলে আমাদের কাজ করবে না সে, এই জন্যই মাঠে ঘাটে বাঘকে করিয়ে পানি ভাত আমাদের বলতেই হবে। সকাল বাপ দাদারা করে আসছে, এখন তারা দুটো খাদি ফালি কাজটাও করে আমাদের। এই হিসেবে আমরা এখন এটা ধরে রেখেছি, যতদিন পারি আমি এটা ধরে রাখবো, বাঁকে করে ভাত ভাত পাবো।